এটা তো দুটুকরা করে ফেলছিল, কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। তারপর ওই অংশটা পুলিশ এনে তারপর ডক্টরদের কাছে দিচ্ছে। ডক্টররা পরে এটা রগে গোড়া গোড়া জয়েন দিয়া তারপর এটা সেলাই করে দিচ্ছে, সার্জারি করছে। তারা বলছে যে 2 সপ্তাহের মধ্যে দেখবো জোড়া লাগে কিনা, আর 3 মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবে না তারা। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे मैं सदा, मैंने तेरा नाम दिल रख दिया। এটা দেখে আমার গোপন নাই আরো তেমন কিছুই না, জাস্ট কাটিং করে দিছে না, মানে টুনটুনি কাইটা দিছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে ভাই সিরিয়াসলি যখন শুধুমাত্র টুনটুনিতে চেইন আটকে যায় তখনই তো মনে হয় পৃথিবীটা উল্টে গেছে, আর এই বেটার তো পুরাটাই কাইটা দিচ্ছে। বিলিভ মি ব্রাদার, এই ঘটনা দেখার পরে অন্ততপক্ষে পার্সোনালি আমার বিয়ে করার শখ। গোপন অঙ্গতে একটা টাচ লাগলেই ভাই জীবন চলে যায়। সাকিব এখন সাকিবা হয়ে যাবে, এখন বুঝ পরের বউ বিয়ে করলে কি মজা। হোয়াট ভাই জুনিয়র সাকিবের বড় হারামি ও। বিয়ের শখ মিটে গেছে আমার, সব জায়গায় দেখি কিছু হলেই খাইটা দেয়। সঠিক বলেছেন। কেউ খারাপ ভাববেন না, এটা জানতে চাই যে ওনার ও মানে কি বলবো, যাই হোক। ও মাগো, এই ঘটনা দেখার পরে জিএফ ব্রেকআপ করে দিচ্ছি। ভাই এখন তো আমার বিয়ে করতে ভয় করতেছে। বিয়ে করতে চাইছিলাম, শখ মিটে গেছে। কথা সত্য। যে অবস্থা দেখতেছি ছেলেদের জিনিসটাই রক্ষা করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে অতি শীঘ্রই লিঙ্গ সুরক্ষা কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। না মানে ভাই সত্যি আমি বুঝি না, পাবলিক এসব কেমনে পারে রে ভাই, কেমনে জানি না। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। হ্যাঁ রে ভাই, হ্যাঁ এটা পুরো বাংলাদেশ ভাইরাল। ভাই কি ভাইরাল? ও হ্যাঁ, কাটিং টু টুনটুনি। আমি চুপচাপ আছি দেখা ভাইবেন না আমার পাশে কেউ নাই। আরে ভাই কে বলছে আপনার পাশে কেউ নাই? টুনটুনি কাটিং করার পর থেকে তো আপনার পাশে কেউ থাকবেন না থাকুক, কিন্তু ভাই বেতাটা তো সব সময় থাকে। ভাই দা যখন তার টুনটুনি ছিল তখন তো তাকে ভাই বলে সম্বোধন করা যেত, কিন্তু এখন তাকে কি বলে রাখবো? আপু বলে? আপনি লক্ষ কোটি টাকার মালিক, 2 টাকার দামও নাই। হ্যাঁ ভাই একদম মনের কথা বলছেন। টাকা দিয়ে কি হবে যদি নিজের টুনটুনিটাই না থাকে? লাখো মানুষ জগৎ বিখ্যাত হয়েছে শুধুমাত্র এই টুনটুনির জন্য। উদাহরণস্বরূপ আমাদের জনি ভাইয়া, কিন্তু শিকার এই সাহস দেখে আমাদের জনি ভাইয়ের টুনটুনিও মাথা নত করতে বাধ্য। এই ঘটনা জানার পরে জনি সিদ্ধান্ত নেয় আর কখনো সে বেডি মানুষের কাছে যাবে না, শুধুমাত্র তার টুনটুনি বাঁচানোর জন্য। আর শুধু এটাই নয়, জনি ভাই তো এখন ঘন জঙ্গলে থাকা শুরু করছে। মেয়েদের গায়ে সামান্য হাত তুললেও হয় নারী নির্যাতন, লাঠি দিয়া পিড়াইলেও হয় নারী নির্যাতন, ধর্ষণ করলেও হয় নারী নির্যাতন, প্রেম করে চেকা দিলেও হয় প্রতারণার নামে নারী নির্যাতন। আর এইদিকে যে বেটা টুনটুনি খাইটা নিছে, এখন এইটা কি হবে? চুম্মা নির্যাতন? জানি না। একটা সময় ছিল মেয়েরা কোথাও বের হলেও বুরকা হিজাব তাদের বাধ্যতামূলক ছিল। ছেলেরা চাইলে হাফ প্যান্ট পরেও যেতে পারতো, বাট ম্যান এখন দিন পাল্টাইছে। এখন আমরা ছেলেরা 24 ঘন্টায় পরি জিন্স প্যান্ট, আর মেয়েরা পরে আমি মেনে নিলাম সে শিকাকে নির্যাতন করছে, মেনে নিলাম সে ভুল করছে, দুষ করছে, 3-4টা বিয়ে করছে, তোমার মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকাইছে, কিন্তু ও হয় নারী, তাই বলে কি কেটে দিবা তার নিষ্পাপ টুনটুনি? Hey, what's up guys? Assalamualaikum. This is Pavel. দেখেন ভাই, যারা অলরেডি বিয়ে করে নিয়েছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বলা যায় না কখন খাইটা দেয়। আর যারা এখনো বিয়ে করে নাই তারা বিয়ে না করে আমার দ্বিতীয় চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আসো। চ্যানেল লিংক ডেসক্রিপশন অফ পিন কমেন্টে। শিখা জি বলো। নাও কাম টু দ্য পয়েন্ট। তাদের মধ্যে বিচ্ছেদ এটা কোনো নতুন বিষয় না। তাই 1 বছর আগেও শিখা বলছিল জুনিয়র সাকিব তার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তো আমার কথা হলো, এগুলো যদি সত্য হতো, মানে এখন যেগুলো বলতাছে ওইগুলোর কথা বলতাছি আর কি, তো এগুলো যদি সত্যি হয় তাহলে শিখার জন্য কি বাংলাদেশ আইন সুইসাইড করছিল নাকি? যেখানে মেয়েদের টাচ করা যায় না, নারী নির্যাতন ধর্ষণ মামলা হয়, সেখানে এটা ন্যায্য বিচার কি বাংলাদেশ আইন শিখাকে দিতে পারতো না? আর জুনিয়র সাকিব যে দুধে দোয়া তুলসী পাতা, এটাও কিন্তু না। তার দোষ আছে বলে আজ হিজড়া হয়ে বেড়ে শুয়ে আছে। আর হ্যাঁ, 3 বেড়ার বউ কেমন হতে পারে এইটাও কিন্তু মাথায় রাখা লাগবে। কিন্তু শিকার এই ঘটনায় বাংলাদেশের যে বস্তির মেয়েগুলো আছে, যারা স্টার জলসার সিরিয়াল দেখে নিজের সংসারটাকেই নষ্ট করে ফেলে, তারা কি শিখবে? মেয়েদের টাচ করলেও নারী নির্যাতন হয়ে যায়, আর ছেলেদের টুনটুনি কেটে ফেললেও পুরুষ নির্যাতন হয় না। যাই হোক, যদি এই বিষয়ে দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে জানাও। সর্বশেষ একটা কথাই বলবো, দেখেন ভাই, যদি মেয়েরা শুধু এরকম কাজ করতেই থাকে আর তাদেরকে যদি যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে একটা সময় দেখা যাবে বাংলাদেশে আর একটা ছেলেও নাই, সব হিজড়া হয়ে গেছে। কিছু করার নেই, এটাই বাস্তব।
So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy. God bless you. Con lo grande si dà, e non chiede